আমরা চলে এসেছি গুপ্তিপাড়া। ওয়েলকাম টু গুপ্তিপাড়া স্টেশন। তন্দুরি চা কত করে? ঘড়িতে বিকেল 5টা। রথ টানা শুরু হয় হচ্ছে 4টের দিক থেকে। গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। গুপ্তিপাড়া রথের মেলা কিন্তু বেশ বড়। বহু দূর দূর থেকে মানুষ চলে এসছে এই রথের মেলায়। গুপ্তিপাড়ার এই বিখ্যাত রথের সামনে 275 বছরের প্রাচীন এই রথ। গুপ্তিপাড়া শ্রী কার্তিক চন্দ্র সেনের বাড়িতে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়ার মন্দির কমপ্লেক্সের ভেতরে। ঘুরে দেখবো গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠ। রথের সময় এগুলোকে ইউজ করা হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেবকে আমরা নিয়ে এসেছিলাম পুরী থেকে, এনাকে নিয়ে এসেছিলাম মাহেশ থেকে। দুই মহারাজকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি। এবার আমরা রওনা হব। এবারে রথযাত্রা দেখতে যাব গুপ্তিপাড়ায়। আমাদের বাড়ির জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা এখন রওনা হচ্ছি গুপ্তিপাড়ার উদ্দেশ্যে। এখন সকাল 12টা বেজে গেছে। দুপুর তখন 2টো। ঠাকুরপুকুর বাজার থেকে বাসে চেপে আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের সামনে। ওল্ড কমপ্লেক্সের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2:30-এর হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকালে আমরা যাব গুপ্তিপাড়া। আমাদের ট্রেন জার্নি শুরু হলো হাওড়া কাটোয়া লোকাল। হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকালের প্রথম স্টেশন শ্রীরামপুর। ওয়েলকাম টু গুপ্তিপাড়া। আমার সঙ্গে আছে দেবযানী। পশ্চিমবাংলায় 3টে যে প্রাচীন রথ আছে তার মধ্যে একটা গুপ্তিপাড়া। সর্বপ্রথম প্রাচীন রথ হচ্ছে মাহেশ, তারপরে আছে গুপ্তিপাড়া, আর তারপরে হচ্ছে মহিষাদল। তো মহিষাদল রথযাত্রায় লাস্ট ইয়ার আমরা গেছিলাম, তার আগের বছরে গেছিলাম আমরা মাহেশের রথ দেখতে। ওয়েলকাম টু গুপ্তিপাড়া স্টেশন। গুপ্তিপাড়া কেন এসেছি? গুপ্তিপাড়ার রথ বিখ্যাত, প্রায় 285 বছরের প্রাচীন এই রথযাত্রা। তো সেটা দেখতেই আমাদের আজকে গুপ্তিপাড়া যাত্রা। তো হাওড়া থেকে আমরা চলে এসেছি গুপ্তিপাড়া। তো কীভাবে আসা যাবে সেটা একটু ইনফরমেশন দিয়ে রাখি। হাওড়া থেকে কাটোয়া লোকালে চেপে আমরা গুপ্তিপাড়ায় রওনা হয়েছিলাম দুপুর 2:30টার সময়। গ্রাম বাংলার রথ দেখতে, তাই তো? কোথায় এসেছি? গুপ্তিপাড়া। চলো। হাওড়া থেকে গুপ্তিপাড়ার কাটোয়া লোকালে ভাড়া হচ্ছে 20 টাকা করে পার হেড। সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, কারণ আমরা উঠেছিলাম গ্যালোপিন লোকালে। গ্যালোপিন লোকালের ফার্স্ট স্টেশন হচ্ছে শ্রীরামপুর, তো এই জন্য একটু কম সময় লাগে। তো তারপরে পরপরই প্রায় স্টেশন আছে। তো আমাদের মোটামুটি আসতে সময় লাগলো ওই 2:30টার সময় উঠেছিলাম, এখন 4:15 বাজে। ট্রেন একটু আগেই আমাদের ছেড়ে এখান থেকে কাটোয়ার দিকে বেরিয়ে গেছে। আর একটাভাবে আসা যায়, এই অ্যাকচুয়ালি কাটোয়া লোকালটা হচ্ছে মোটামুটি ঘন্টাখানেক অন্তর। হাওড়া থেকে চলে আসবেন হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে আপনি গুপ্তিপাড়া নামতে পারেন। তো আমরা এখান থেকে গুপ্তিপাড়া রথের কাছাকাছি যাব। শুনলাম স্টেশনের বাইরে নাকি অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো নেবো। তো ওই মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার গুপ্তিপাড়ার রথ, আর ওখানেই একটা সুন্দর মন্দির কমপ্লেক্স আছে, সেটাও আমরা দেখব। তো চলো। সড়ক পথে কলকাতার দিক থেকে আসতে গেলে ডানকুনি হয়ে দিল্লি রোড ধরে গুপ্তিপাড়া পৌঁছতে সময় লাগে প্রায় ঘন্টা 2। দূরত্ব কম বেশি 125 কিলোমিটার। দুর্গাপূজার সময় আমরা গাড়ি নিয়ে গুপ্তিপাড়ায় এসেছিলাম। গুপ্তিপাড়া স্টেশন থেকে বেরিয়ে এখানে একটা টোটো স্ট্যান্ড আছে, এটা টোটো স্ট্যান্ড। এটা টোটো অ্যাভেলেবেল আমাদের
রথের মেলায় যাওয়ার জন্য। মানে গুপ্তিপাড়া রথের মেলা যেতে গেলে এখান থেকেই টোটো নিতে হবে। তো দেখি কি টোটো আছে না আছে, সব ইনফরমেশন দেবো ভিডিওতে। গুপ্তিপাড়া রেলওয়ে স্টেশন থেকে মেলার দূরত্ব প্রায় 3 কিলোমিটার। তবে রথের মেলার সময় ভিড় হয় বলে টোটো পুরোটা যায় না, 2 কিলোমিটারের মতো টোটো যায়, বাদ বাকি 1 কিলোমিটার আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। আর টোটো ভাড়া নিচ্ছে পার হেড 10 টাকা করে। এই মোড় থেকেই টোটো ছেড়ে দিতে হলো, আর টোটো ভাড়া নিল 10 টাকা করে পার হেড। এবার আমরা যাচ্ছি গুপ্তিপাড়া রথের দিকে। কি তো মন্দির কমপ্লেক্স আছে ওখানে একটা, যে মন্দির কমপ্লেক্সের সামনেই রথ অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকে। ওখান থেকে এই দিকে আসে রথ, আমরা যেদিক থেকে যাচ্ছি এখন মন্দিরের দিকে। তো এখান থেকে বললো যে মোটামুটি মিনিট 5-এর ডিস্টেন্স। আগেও আমরা এই গুপ্তিপাড়া এসেছি, সেই সময় আমাদের রথের দেখা মেলেনি, আমরা পুজোর সময় এসেছিলাম। এইবারে আমরা রথ দেখবো বলে চলে এসেছি গুপ্তিপাড়ায়। ঘড়িতে বিকেল 5টা, আর আমরা চলে এসেছি গুপ্তিপাড়া রথের খুব কাছাকাছি। আমার সঙ্গে আছে দেবযানী। প্রথমে ট্রেনে, তারপরে টোটোতে চেপে, তারপরে পায়ে হেঁটে অনেকটাই যেতে হবে। অ্যাকচুয়ালি রথ টানা শুরু হয় হচ্ছে 4টের দিক থেকে। প্রায় 1-1.5 কিলোমিটার রথ টেনে এনে দাঁড়ায় গন্ডিচা মন্দিরের সামনে। গন্ডিচা মন্দির থেকে রথ প্রায় 1-150 মিটার দূরে দাঁড়িয়ে থাকে। সেখান থেকে জগন্নাথদেরকে কোলে করে নিয়ে আসে গন্ডিচা মন্দিরে। তারপরে এখানেই জগন্নাথদেব আগামী 7 দিন না 8 দিন মাসির বাড়িতে তার সেবা পায়। তারপরে উল্টো রথের দিনকে আবার তিনি যান তার নিজের মন্দিরে। গুপ্তিপাড়ার রথের মেলা বেশ বড়, প্রচুর ক্রেতা বিক্রেতা, প্রচুর মানুষের সমাগম। বহু দূর দূর থেকে মানুষ চলে এসছে এই রথের মেলায়। তো আমরাও শুধু কলকাতা থেকে চলে এসেছিলাম। সামনের মোড় থেকে আমরা যাব ডান দিকে। আমাদের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আরও কিছু তথ্য আপনাদের জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানালে খুবই উপকৃত হব এবং নতুন কিছু তথ্য জানতে পারবো। মেলায় গোলাপের তোড়া বিক্রি হচ্ছে 50 টাকা করে। তন্দুরি চা কত করে? 15 রুপিয়া। তন্দুরি চা 15 টাকা। গুপ্তিপাড়ার রথের মেলায় আমরা প্রবেশ করেছি। রাস্তার দুধারেই আছে প্রচুর স্টল। ঘড়িতে এখন বিকেল 5টা। এই মুহূর্তে আমরা চলে এসেছি গুপ্তিপাড়ার জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে। এটা হচ্ছে গন্ডিচা মন্দির মাসির বাড়ি। গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠে 4টি বৈষ্ণব মন্দির রয়েছে। বৃন্দাবনচন্দ্র মন্দিরটি জগন্নাথ দেবের। বৃন্দাবনচন্দ্র মঠের পাশে গুপ্তিপাড়ার 285 বছরের প্রাচীন এই রথটি সারা বছর টিন দিয়ে ঢাকা থাকে। গুপ্তিপাড়া জগন্নাথ দেবের রথ টানতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বৃন্দাবনচন্দ্র মঠের সামনে থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা শুভারম্ভ হয়। উল্টো রথের দিন আবার এই রথ গন্ডিচা মন্দির থেকে বৃন্দাবন মঠে এসে পৌঁছয়। গুপ্তিপাড়ার রথের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো ভান্ডারা লুট। উল্টো রথের দিন এখানে ভান্ডারা লুট হয়। ভারতের আর কোথাও এই অনুষ্ঠান হয় না। প্রতি বছর উল্টো রথের আগের দিন গন্ডিচা মন্দিরের 3টি দরজা একসঙ্গে খোলা হয়। ঘরের ভেতরে রকমারি খাবারের পদ মালসায় সাজানো থাকে। দরজা খোলার পর এই প্রসাদ নেওয়ার জন্য মানুষের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই মালসা ভোগ পাওয়ার জন্য দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ উল্টো রথের আগের দিন প্রসাদ পাওয়ার জন্য গুপ্তিপাড়ায় হাজির হন। ভান্ডারা লুটের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পায়েস, ক্ষীর, ফ্রাইড রাইস, মালপোয়া, সন্দেশ ও রাবড়ি সহ মোট 52টি পদের খাবার
প্রায় 550টি মালসাতে তৈরি করা হয়। প্রতিটি মালসায় প্রায় 5 থেকে 8 কেজি করে খাবার থাকে। এই কর্মযজ্ঞের জন্য 10 জন রাঁধুনি ও 10 জন হেল্পার সহ মোট 20 জন রান্নার কাজ করেন। নিয়ম মেনে দুপুর 2টোর আগেই সমস্ত খাবার তৈরি করে মালসায় সাজিয়ে মাসির বাড়িতে রাখা হয়। বিকেল 3টে মাসির বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়। আবার বিকেল 5টার সময় জনগণের জন্য এই দরজা খুলে দেওয়া হয়। একেই বলা হয় ভান্ডারা লুট। এসে পৌঁছেছি গুপ্তিপাড়ার এই বিখ্যাত রথের সামনে। প্রায় 275 বছরের প্রাচীন এই রথ। তো আমরা এর আগেই দেখেছি যে রথ থেকে জগন্নাথদেব নেবে চলে গেছেন তার মাসির বাড়ি গন্ডিজা মন্দিরে, আর এখন রথ ফাঁকা। তো এইখানে একটা মন্দির কমপ্লেক্স আছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তো ওইখান থেকে রথযাত্রা শুরু হয়, এসে পৌঁছয় এই গন্ডিজা মন্দিরের সামনে। এখান থেকে গন্ডিজা মন্দিরের দূরত্ব নিয়ার অ্যাবাউট 200 মিটার। চলে এসেছি গন্ডিজা মন্দিরের ভিতরে। জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রচুর ভিড়। জয় জগন্নাথ। আজকে আমরা চলে এসেছি গুপ্তিপাড়া, আর এটা হচ্ছে গন্ডিজা মন্দির। এই গন্ডিজা মন্দিরের মধ্যে এখন জগন্নাথদেব চলে এসেছেন। আমরা তারই দর্শন করলাম মাসির বাড়ি এসে। আর গুপ্তিপাড়া বেড়াতে এসে খুবই ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল, এই বছর তা পূর্ণ হলো। আপনারাও আসুন আর এই রথযাত্রা উপভোগ করুন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এই গুপ্তিপাড়ার রথযাত্রা অন্যতম প্রাচীন এবং বিখ্যাত। 1740 খ্রিস্টাব্দে এই রথযাত্রা শুরু হয়েছিল। 2025 সালে এই রথযাত্রা 285 বছরে পদার্পণ করেছে। জয় জগন্নাথ। পুরীর রথের সঙ্গে এই গুপ্তিপাড়া রথের পার্থক্য হলো, পুরীর রথ হচ্ছে জগন্নাথজির রথ, আর গুপ্তিপাড়া রথ হচ্ছে বৃন্দাবনজির রথ। খ্রিস্টাব্দে গুপ্তিপাড়ার এই রথযাত্রা প্রচলন করেছিলেন মধুসূদানন্দ। উল্টো রথের আগের দিনকে ভান্ডারা লুট বলে একটা অনুষ্ঠান হয় বা প্রোগ্রাম হয়, সেটা এই গুপ্তিপাড়া স্পেশাল। এই গুপ্তিপাড়া রথ সম্পূর্ণ কাঠের তৈরি, এতে 16টি চাকা আছে, আর রথে 9টি চূড়া আছে, মানে নবরত্ন শৈলীর রথ। গুপ্তিপাড়ার মেলায় প্রচুর স্টল আসছে। এটা হচ্ছে পাথরের বাটি স্টল, এখানে আছে ব্যাগের স্টল, সামনে আছে বাচ্চাদের খেলনা স্টল। রথযাত্রা উপলক্ষে গুপ্তিপাড়ায় প্রায় 1 মাস ধরে মেলা চলে। রথটির উচ্চতা প্রায় 36 ফুট, চওড়া প্রায় 34 ফুট।
মানে 285 বছর আগে যে রথটি চলেছিল আজও সেই রথই রীতি মেনে চলে আসছে। একটু হলেও মনে হলো ভিড়টা কমেছে, কারণ জগন্নাথজি যখন নেমেছে তখন প্রচণ্ড ভিড় ছিল। গুপ্তিপাড়া এসে আপনি ঘুরে দেখে নেবেন জোড়া শিব মন্দির, শ্রী কার্তিকচন্দ্র সেনের বাড়ি, দুর্গা দালান। গুপ্তিপাড়া শ্রী কার্তিকচন্দ্র সেনের বাড়িতে আমরা পৌঁছে গেছি এখন। দুর্গাপুজোর সময় বনেদি এই বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়। 3 দিকটা বারান্দায় ঘেরা, আর একদিকে আছে 3 খিলান বিশিষ্ট দক্ষিণমুখী দুর্গা দালান। বনেদি কার্তিকচন্দ্র সেন বাড়ির দুর্গা প্রতিমা একচালা। শ্রী কার্তিকচন্দ্র সেনের বাড়ি ঘুরে এবার আমরা যাচ্ছি গুপ্তিপাড়ার মন্দির কমপ্লেক্স দেখতে। শ্রী কার্তিকচন্দ্র সেনের বাড়ি থেকে মন্দির কমপ্লেক্সের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। মাঝে পড়বে এই মা কালীর সুন্দর একটি মন্দির। মন্দিরের সামনেই আছে একটি শিব মন্দির। হুগলি জেলার চন্দননগর, রিসড়া, শ্রীরামপুর, গুপ্তিপাড়া এই সমস্ত অঞ্চলে প্রচুর পাট চাষ হয়। গুপ্তিপাড়ার এই মন্দির কমপ্লেক্স আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। বৃন্দাবনচন্দ্র মঠে রয়েছে 4টি বৈষ্ণব মন্দির। এই 4টি মন্দিরের সমষ্টিকে বলা হয় গুপ্তিপাড়ার মঠ। হচ্ছে এন্ট্রান্স। গুপ্তিপাড়ার এই মন্দির কমপ্লেক্সে এলে আপনি বিষ্ণুপুরে মল্ল রাজাদের তৈরি টেরাকোটা মন্দিরের ছোঁয়া পাবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়ার মন্দির কমপ্লেক্সের ভেতরে। তো এটা অ্যাকচুয়ালি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে। মন্দির কমপ্লেক্সের ভেতরে ঢুকলেই প্রথমেই আপনার চোখে পড়বে বৃন্দাবনজিওর এই মন্দিরটি। বৃন্দাবনচন্দ্রের মন্দিরের পাশেই আছে রামচন্দ্র মন্দির। একরত্ন এই মন্দিরটি বাংলার টেরাকোটা স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। এছাড়াও মন্দির কমপ্লেক্সের মধ্যে রয়েছে চৈতন্য মন্দির ও কৃষ্ণচন্দ্রের মন্দির। ঢুকেই একটা সুন্দর মাঠ আছে এখানে, আর তার 3 দিকে 3টে মন্দির। এই একটা মন্দির, এটা হচ্ছে একরত্ন মন্দির বলে। আচ্ছা, এইটা হচ্ছে বাংলার আটচালা স্থাপত্যের নিদর্শনের মন্দির। গুপ্তিপাড়ার এই মন্দির কমপ্লেক্সের ভেতর দিকটা অনেকটা স্পেসিয়াস। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের যে ছাপ, সেই ছাপ দেখতে পাই। যে পেন্টিং আছে মন্দিরের, এই পেন্টিং কিন্তু ওগুলো কিন্তু চায়না কালার একে বলা হয়। এগুলো তখনকার দিনে চায়না থেকে এই কালারগুলো আসতো। রামচন্দ্র মন্দিরটির বাংলার টেরাকোটা শিল্পের অপূর্ব নিদর্শন। গুপ্তিপাড়া ও পার্শ্ববর্তী কালনা বৈষ্ণব সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এখানে রাধাকৃষ্ণের পুজো হয়। তো এখানে আবার যেহেতু রথের ব্যাপার আছে, সেই জন্য জগন্নাথ দেবেরও পুজো হয়। দেখো এই স্থাপত্যগুলো বেশ সুন্দর। এগুলো সময় মনে হয় রথের সময় এগুলোকে ইউজ করা হয়। বেশ কিছু পুতুল আছে এখানে মন্দিরের পেছন দিকটা রাখা আছে। গুপ্তিপাড়ার রথ তো বিখ্যাত। বৃন্দাবনচন্দ্র মঠে রয়েছে জোরবাংলো স্থাপত্যের একটি মন্দির। মোহর ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। ঐতিহাসিক গুপ্তিপাড়ার আরও কিছু তথ্য আপনাদের জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানালে খুবই উপকৃত হব এবং নতুন কিছু জানতে পারবো। আপনার গুপ্তিপাড়া বেড়ানোর অভিজ্ঞতা জানালে আরও ভালো লাগে। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখার অনুরোধ রাখলাম। জিলিপি ভাজছে, রথের মেলার জিলিপি। বহু দিনের ইচ্ছে ছিল গুপ্তিপাড়ায় আমরা রথযাত্রা উৎসব দেখতে আসবো, তো সেটা পূর্ণ হলো। তো আমরা এখন যাচ্ছি গুপ্তিপাড়া স্টেশনের উদ্দেশ্যে। এখন 6:15। আপাতত যাব আমরা হচ্ছে ব্যান্ডেল, কারণ এখান থেকে ডাইরেক্ট এই সময় মানে 6টা বা 6:30টার দিকে হচ্ছে ডাইরেক্ট হাওড়া ট্রেন নেই, আর এর পরের ট্রেন অনেক দেরিতে। তো এই জন্য আমরা ব্যান্ডেল যাব। ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে আবার যাব হাওড়া স্টেশনে। টাটা করে দাও। জয় জগন্নাথ।